হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ। অকৃতিম চাপি ভূতানি কথয়িষ্যন্তি তে বয়ম সম্ভাবিতস্য চাকীর্তি মরণাদতিরিচ্যতে। অনুবাদ: সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদা দানব লোকেরা পক্ষে এই অসম্মান মৃত্যু অপেক্ষাও অধিকতর মন্দ। তাৎপর্য: অর্জুনের বন্ধু উপদেষ্টা রূপে ভগবান শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিচ্ছেন যুদ্ধ না করলে তার ফলাফল কী হবে। ভগবান বলেছেন, অর্জুন, যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই যদি তুমি যুদ্ধক্ষেত্রে পরিত্যাগ করো তবে সকলে বলবে তুমি কাপুরুষ। তোমার মতো যশস্বী ও মহানুভব বীরের পক্ষে এই কুক্ষেত্রের চাইতে মৃত্যুবরণ করা শ্রেয়। তাই প্রাণ রক্ষার জন্য যুদ্ধক্ষেত্রে থেকে পলায়ন করার চাইতেও যুদ্ধে প্রাণ ত্যাগ করা অনেক ভালো। তার ফলে তুমি তোমার বন্ধুত্বের মর্যাদা রক্ষা করবে এবং সমাজের তোমার সুনামও সূক্ষ্ম হবে। এভাবেই ভগবান অর্জুনকে বুঝালেন যুদ্ধক্ষেত্রে পরিত্যাগ করার চাইতেও যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করা অনেক শ্রেয়। ভয়াদ্রনদুপরন্তম মস্যন্তি তাম মহারথঃ ঈশাম চ ত্বং বহুমত ভূত্বা ইয়াস্যাসি লাঘবম। অনুবাদ: সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছাচ্ছিল্য জ্ঞান করবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মতামত ব্যক্ত করে বললেন, অর্জুন, তুমি মনে করো না যে দুর্যোধন, কর্ণ আদি রথী মহারথীরা মনে করবে তুমি করুণার বর্ষবর্তী হয়ে যুদ্ধ করতে বিমুখ হয়েছ। তারা বলবে তুমি প্রাণ ভয়ে ভীত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছ। ফলে তোমার প্রতি তাদের যে উচ্চ ধারণা আছে তা নিঃসত হবে। অবাচ্যবাদশ্চ বুহন বদিষ্যন্তি তবাহিতঃ নিন্দন্তস্তব সামর্থ্যম ততু দুঃখতরম নু কিম। অনুবাদ: তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের অভাবনীয় হৃদয় দ্রব্যলো দেখে আশ্চর্যিত হয়েছিলেন এবং বলেছিলেন, এই ধরনের মনোভাব কেবল অনার্যদেরই শোভা পায়। অর্জুনের মতো ক্ষত্রিয় বীরের পক্ষে তা সম্পূর্ণ অসঙ্গত। তাই তিনি বিশেষভাবে ব্যাখ্যা করে অর্জুনকে বুঝাইলেন, অর্জুনের মতো ক্ষত্রিয়ের হৃদয়ে এই অনার্জিত দ্রব্যলের কথা স্থান নেই। তু বা পাপ্স্যসি স্বর্গম জিত্বা বা ভোক্ষ্যসি মহিম তস্মাদুত্তিষ্ঠ কুন্তৈঃ যুদ্ধায় কৃতনিশ্চয়। অনুবাদ: হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উদ্যত হও। যুদ্ধে যদি অর্জুনের জয় সুনিশ্চিত নাও হতো তবু সেই যুদ্ধ তাকে করতেই হতো, কারণ সেই যুদ্ধক্ষেত্রে নিহত হলেও তিনি স্বর্গলোকেই উন্নতি হতেন। সুখ দুঃখে সমে কৃত্বা লাভালোভো জয়াজয়ো তথো যুদ্ধায় যুজ্যস্ব নৈনম পাপমবাপ্স্যসি। অনুবাদ: সুখ দুঃখ, লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপভোগী হতে হবে না। তাৎপর্য: ভগবান এখানে স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন, জয় পরাজয়ের বিবেচনা না করে কেবল কর্তব্যের ক্ষেত্রে যুদ্ধ করার জন্য যুদ্ধ করতে হবে, কারণ ভগবানের ইচ্ছা অনুসারেই এই যুদ্ধ আয়োজিত হয়েছে। কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের সময় সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় আদি জাগতিক ফলাফলের বিবেচনা না করে নিরর্থক, কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্য যে কামই হোক না কেন তা জাগতিক ফলাফলের অতীত। সে সমস্ত কর্মই অপ্রাকৃত কর্ম। যে মানুষ তার ইন্দ্রিয়ে তৃপ্তি সাধন করবার জন্য কর্ম করে তার সেই কর্মের জন্য তাকে শুভ অথবা অশুভ ফল ভোগ করতে হয়। কিন্তু যে মানুষ ভগবানের সেবায় নিজেকে সর্বত্রভাবে নিঃসর্গ করেছেন তার কারো প্রতি কোনো কর্তব্য আর বাকি থাকে না এবং কারো প্রতি তার আর কোনো ঋণও থাকে না। স্বয়ং ভগবান ছাড়া আর কেউ তার কর্মের ফলাফল নির্ধারণ করতে পারে না। সাধারণ অবস্থায় প্রতিটি কর্মের জন্য মানুষকে কারো না কারো কাছে কৈফিয়ত দিতে হয়, কিন্তু ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করে কর্ম করলে আর সেই সমস্ত বন্ধন থাকে না।
যিনি শ্রীকৃষ্ণ বা মুকুন্দের চরণে নিজেকে উৎসর্গ করেছেন, অনন্য সমস্ত কর্তব্য কর্ম পরিত্যাগ করলেও তিনি দেবতা, ঋষি, জনসাধারণ, আত্মীয় স্বজন বা পিতৃপুরুষ কারোর কাছেই ঋণী নন। কোনো রকম ফলাফলের বিবেচনা না করে শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করাটাই যে মানব জীবনের পরম কর্তব্য, সেই কথা ভগবান সংক্ষেপে অর্জুনকে জানিয়ে দিলেন। এই শ্লোকে অর্জুনের প্রতি এটি পরোক্ষ ইঙ্গিত এবং পরবর্তী শ্লোকে ভগবান এই বিষয়ে বিশদভাবে ব্যাখ্যা করবেন। ঈশাদেহ বিহিতা সাংখ্যে বুদ্ধিযোগে তিমাম শৃণু বুদ্ধযুক্তা ইয়য়া পার্থ কর্মবন্ধম প্রহাস্যসি। অনুবাদ: হে পার্থ, আমি তোমাকে সাংখ্য যুগের কথা বললাম, এখন ভক্তি যুগের সম্মিলিত বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। তাৎপর্য: নিরুক্তি বা বৈদিক অভিধান অনুযায়ী সাংখ্য কথাটির অর্থ হচ্ছে যা কোনো কিছুর বিশদ বিবরণ দেয়, এবং সাংখ্য বলতে সেই দর্শনকে বোঝায় যা আত্মার স্বরূপ বর্ণনা করে। আর যোগ হচ্ছে ইন্দ্রিয়গুলিকে দমন করার পন্থা। অর্জুনের যুদ্ধ না করার কারণে ছিল ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা। তার পরম কর্তব্যের কথা ভুলে গিয়ে অর্জুন যুদ্ধ করতে নারাজ হলেন, কারণ তিনি মনে করেছিলেন ধৃতরাষ্ট্রের সন্তান এবং অন্যান্য আত্মীয় স্বজনদের হত্যা করে রাজ্য সুখ ভোগ করার চাইতে অহিংসার পথ অবলম্বন করা অধিকতর সুখদায়ক হবে। উভয় ক্ষেত্রেই অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা। আত্মীয় স্বজনদের পরাজিত করে রাজ্য সুখ ভোগ করা এবং তাদের জীবিত দেখে তাদের সান্নিধ্য সুখ লাভ করা, এই দুই ক্ষেত্রেই ইন্দ্রিয় সুখ ভোগই হচ্ছে একমাত্র কারণ। এভাবেই অর্জুন তার জ্ঞান ও কর্তব্য বুদ্ধি বিসর্জন দিয়ে এই চিন্তাধারা অবলম্বন করেছিলেন। শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন তার পিতামহকে হত্যা করলেও তিনি তার পিতামহের আত্মাকে কখনোই বিনাশ করতে পারবেন না, কারণ প্রতিটি জীব এবং ভগবান সনাতন ও স্বতন্ত্র। পূর্বেও এরা সকলেই এদের স্বতন্ত্র সত্তা নিয়ে বর্তমান ছিল, বর্তমানে এরা আছে এবং ভবিষ্যতে এরা থাকবে। প্রতিটি স্বতন্ত্র জীবের স্বরূপ হচ্ছে তার চিরশাশ্বত আত্মা। বিভিন্ন সময়ে সে ভিন্ন ভিন্ন ধরনের দেহ ধারণ করে, যা হচ্ছে পোশাকের মতো। তাই জড়দেহের বন্ধন থেকে মুক্ত হবার পরেও জীবের স্বাতন্ত্র্য বর্তমান থাকে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে আত্মা ও দেহ সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে স্পষ্ট ব্যাখ্যা করেছেন। বিভিন্ন দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে আত্মা ও দেহ সম্বন্ধে এই বর্ণনামূলক জ্ঞানকে নিরুক্তি অভিধান অনুসারে সাংখ্য নামে অভিহিত করা হয়েছে। এই সাংখ্যের সঙ্গে নিরশ্বরবাদী কপিলের সাংখ্য দর্শনের কোনো যোগাযোগ নেই। ভণ্ড কপিলের সাংখ্য দর্শনের বহু পূর্বে শ্রীমদ্ভাগবতে প্রকৃত সাংখ্য দর্শনের ব্যাখ্যা করা হয়েছে। ভগবানের অবতার কপিল দেবে, ইনি নিরশ্বরবাদী কপিল নন। তার মাতা দেবহূতিকে এই দর্শনের ব্যাখ্যা করে শোনান। তিনি স্পষ্টভাবে বলেছেন, পুরুষ অথবা পরমেশ্বর ভগবান ক্ষত্রিয় এবং প্রকৃতির প্রতি তার দৃষ্টিপাতের ফলে জড়জগতের উদ্ভব হয়। বেদে এবং ভগবদ গীতাতেও এই কথা স্বীকৃতি হয়েছে। বেদে বলা হয়েছে, ভগবান যখন প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন তখন তার সেই দৃষ্টিপাতের ফলে প্রকৃতিতে অসংখ্য পারমাণবিক আত্মার সঞ্চার হয়, যারা প্রকৃতিতে এই সমস্ত আত্মা তাদের ইন্দ্রিয়তৃপ্তি সাধন করার জন্য অপ্রাণ চেষ্টা করে চলেছে এবং মায়ার প্রভাবে ফলে তারা মনে করেছে তারা ভোক্তা। এই বিকৃত মনোবৃত্তির সবচেয়ে অধঃপতিত অবস্থার প্রকাশ হয় যখন তারা ভগবানের সঙ্গে এক হয়ে যাবার বাসনায় মুক্তি কামনা করে এবং তার পরিণতিতে নিজেদেরই ভগবান বলে জাহির করতে চেষ্টা করে। এটি হচ্ছে মায়ার সবচেয়ে কঠিন ফাঁদ, কারণ তথাকথিত মুক্তিকামীরা মায়ামুক্ত হতে গিয়ে মায়ার সবচেয়ে জটিল ফাঁদে আটকে যায়। বহু বহু জন্ম এভাবে ইন্দ্রিয় সুখ ভোগ করবার বাসনায় মায়ার ধারা ভবসমুদ্রে নাকানি চুবানি খাবার পর যখন জীবের অন্তরে শুভ বুদ্ধির উদয় হয়, তখন সে বুঝতে পারে বাসুদেব বা শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করাই হচ্ছে জীবের চরম উদ্দেশ্য এবং ভবসমুদ্র থেকে উদ্ধার পাবার একমাত্র পথ। তখন সে চরম সত্যকে উপলব্ধি করতে পারে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তাকে গুরুরূপে গ্রহণ করেছেন। শিষ্যস্তে অহম সাধি মাম তাম প্রপন্যম। ফলস্বরূপ শ্রীকৃষ্ণ এখন তাকে বুদ্ধিযোগ বা কর্মযোগ অথবা নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার পরিবর্তে ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভক্তিযোগ অনুশীলনের পন্থা বর্ণনা করবেন। এই বুদ্ধিযোগকে দশম অধ্যায়ে দশম শ্লোকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করে বলা হয়েছে, ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন
যিনি পরমাত্মা রূপে সকলের অন্তরেই বিরাজ করছেন, কিন্তু ভগবত ভক্তি ব্যতীত সেই রকম যোগাযোগ স্থাপন হয় না। তাই যিনি ভগবানের অপ্রাকৃত প্রেম ভক্তির স্তরে উপস্থিত, পক্ষান্তরে যিনি কৃষ্ণ ভাবনাময়, তিনিই ভগবানের বিশেষ কৃপায় বুদ্ধিযোগ স্তর লাভ করেন। তাই ভগবান বলেছেন যে তারা প্রীতিপূর্বক ভগবত সেবায় নিয়োজিত, কেবল তারাই তিনি প্রেম ভক্তি শুদ্ধ জ্ঞান প্রদান করবেন। এভাবে ভগবত ভক্ত চির আনন্দময় ভগবানের রাজ্য তার কাছে পৌঁছাতে পারেন। এভাবে এই শ্লোকে বুদ্ধিযোগ বলতে ভক্তিযোগকে বোঝানো হয়েছে, এবং এখানে সাংখ্য অর্থে নিরস্বরবাদী কপিলের সাংখ্যযোগকে বোঝানো হয়নি। ভগবান শ্রীকৃষ্ণ যে সময় ভগবদ্গীতা বলেছিলেন তখন সেই সাংখ্যযোগের কোনো প্রভাব ছিল না। আর তাছাড়া কপিলের মতো নাস্তিকের কল্পনা এই ভ্রান্তি বিলাস নিয়ে মাথা ঘামাবার কোনো প্রয়োজনই ভগবানের ছিল না। পূর্বেই বলা হয়েছে ভগবানের অবতার কপিল দেব প্রকৃত সাংখ্য শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করে গেছেন, কিন্তু এখানে সেই সাংখ্যের কথাও ভগবান বলেননি। সাংখ্য বলতে এখানে দেহ ও আত্মার পক্ষানুপক্ষভাবে বিশ্লেষণের বিবরণের কথা বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে আত্মার স্বরূপ সম্বন্ধে বিশেষভাবে বর্ণনা করে শোনালেন, যাতে তিনি বুদ্ধিযোগ বা ভক্তিযোগের মাহাত্ম্য উপলব্ধি করতে পারেন। সেদিক দিয়ে দেখতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ যে সাংখ্যের কথা বলেছেন এবং শ্রীমদ্ ভাগবতে বর্ণিত ভগবান কপিল দেবের সাংখ্য মধ্যে কোনো প্রভেদ নেই, কারণ উভয় সাংখ্যই হচ্ছে ভক্তিযোগ। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অল্প বুদ্ধি সম্পন্ন মানুষরাই কেবল সাংখ্যযোগ ও ভক্তিযোগকে ভিন্ন বলে মনে করে। নাস্তিক কপিলের যে সাংখ্যযোগ তার সঙ্গে ভক্তিযোগের অবশ্যই কোনো সম্পর্ক নেই। তবুও কিছু বুদ্ধিহীন লোক দাবি করে থাকে ভগবদ্গীতায় নাকি নাস্তিক সাংখ্যযোগের উল্লেখ আছে। ভগবদ্গীতার মূল তত্ত্ব এখানে উদ্ঘাটিত হয়েছে। এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় মগ্ন হয়ে ভগবানের সেবা করা। ভগবানের তৃপ্তি সাধন করার জন্য ভগবত ভক্ত যখন বুদ্ধিযোগের মাধ্যমে কর্তব্য কর্ম সম্পাদন করেন, সেই কর্তব্য কর্ম যতই কষ্টকর হোক না কেন, ভগবত ভাবনায় মগ্ন হয়ে থাকার ফলে তিনি তখন অপ্রাকৃত আনন্দে মগ্ন থাকেন। ভগবানের এই সেবার ফলে অনায়াসে অপ্রাকৃত অনুভূতির আস্বাদ পাওয়া যায় এবং ভগবানের কৃপার ফলে কোনো রকম বাহিক প্রচেষ্টা ছাড়াই হৃদয়ে দিব্য জ্ঞানের প্রকাশ্য হয় এবং এভাবেই তিনি মুক্তি লাভ করে পূর্ণতা প্রাপ্ত হন। কৃষ্ণ ভাবনাময় কর্ম সকাম কর্মের মধ্যে যথেষ্ট প্রভেদ রয়েছে, বিশেষ করে পারিবারিক ও জাগতিক সুখ লাভের নিমিত্ত ইন্দ্রিয় তর্পণের বিষয়ে। তাই বুদ্ধিযোগ হচ্ছে অপ্রাকৃত গুণসম্পন্ন কর্ম, যা আমাদের দ্বারা অনুষ্ঠিত হয়েছে। নেহা বিক্রমনুশস্তি পত্যবায়ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। অনুবাদ: ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কখনো ক্রয় নেই। তার স্বল্প অনুষ্ঠানও তাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। তাৎপর্য: নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে সবচেয়ে মহৎ কাজ। কেউ যদি একটু একটু করেও ভগবানের সেবা করতে শুরু করে তাতেও কোনো ক্ষতি নেই, এবং ভগবানের এই সেবা যত নগণ্যই হোক না কেন, কোনো অবস্থাতেই তা বিফলে যায় না। জড়জাগতিক স্তরে যে কোনো কাজকর্ম যতক্ষণ পর্যন্ত সুসম্পন্ন না হচ্ছে ততক্ষণ তার কোনো তাৎপর্যই থাকে না, কিন্তু অপ্রাকৃত কর্ম বা ভগবৎ সেবা সুসম্পূর্ণ না হলেও বিফলে যায় না, তার সুফল চিরস্থায়ী হয়ে থাকে। ভগবানের সেবা একবার যে শুরু করেছে তার আর বিপদগামী হবার কোনো সম্ভাবনা থাকে না। এক জন্মে যদি তার ভগবত ভক্তি সম্পূর্ণ নাও হয়, তবে তার পরের জন্মে সে যেখানে শেষ করেছিল সেখান থেকে আবার শুরু করবে। এভাবেই ভগবত ভক্তির ফল চিরস্থায়ী থাকে বলে ক্রমান্বয়ে জীবকে মায়ামুক্ত করে। শ্রীমদ্ ভাগবতে অজামিলের কাহিনীর মাধ্যমে আমরা জানতে পারি, খানিকটা ভগবত ভক্তি সাধন করে অধঃপতিত হওয়া সত্ত্বেও সে ভগবানের অহেতুকী কৃপা লাভ করে উদ্ধার পেয়ে যায়। যদি কেউ তার শ্রেয় কর্তব্য কর্ম ত্যাগ করে ভগবানের শ্রীচরণাম্বুজের সেবা করে এবং সেই ভগবত সেবা সম্পূর্ণ না করে অধঃপতিত হয়, তাতে ক্ষতি কি? আর যদি কেউ জড়জাগতিক সমস্ত কর্তব্য কর্ম সুসম্পন্ন করে, তাতে তার কি লাভ? কিংবা যখন খ্রিস্টধর্মীরা বলে থাকেন কোনো মানুষ সমগ্র পৃথিবী লাভ করেও
যদি তার শাশ্বত আত্মাকেই হারিয়ে ফেলে তবে তার কী লাভ? জড়দেহের বিনাশের সঙ্গে সঙ্গে সব রকম জড়জাগতিক প্রচেষ্টা এবং সেই সমস্ত প্রচেষ্টা লব্ধ ফল সব কিছুরই বিনাশ ঘটে। কিন্তু ভগবানের সেবায় মানুষ যে সব কাজকর্ম করে তার ফলে সে আবার আরও ভালোভাবে ভগবানের সেবা করবার সুযোগ পায়। এমনকি দেহের বিনাশ হলেও ভগবানের সেবা কার্য সম্পূর্ণ না করে যদি কেউ দেহ ত্যাগ করে তবে পুনর্জন্মে সে আবার মনুষ্য জন্ম লাভ করে, সৎ ব্রাহ্মণ অথবা প্রতিপত্তিশালী সম্ভ্রান্ত পরিবার জন্ম লাভ করে। সে আবার তার অসম্পূর্ণ ভগবত ভক্তিকে সম্পূর্ণ করে এবং ভগবানের কাছে ফিরে যাবার সুযোগ পায়। কৃষ্ণ ভাবনাময় কর্মে আত্মনিয়োগ করার এই হচ্ছে অতুলনীয় বৈশিষ্ট্য।